তো হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তো আজকের এটি 4 নাম্বার ক্লাস, ভারত পরিচিতি থেকে 4 নাম্বার ক্লাস, অর্থাৎ ডাব্লিউবিসিএস ও কেপি সম্পর্কে যা যা পিওয়াইকিউজ এসেছে সেগুলি সম্পর্কে আলোচনা করব। এর আগে ডাব্লিউবিপি 3টি ক্লাস হয়ে গেছে, ডাব্লিউবিপি, কেপি, তারপরে এসএসসি ও রেল সম্পর্কে কিছুগুলি আলোচনা করেছিলাম। তো আজকে হচ্ছে ডাব্লিউবিসিএস ও কেপি সম্পর্কে যা যা ভারত পরিচিতি থেকে এসেছিল কোয়েশ্চেন, সেগুলি সম্পর্কে আলোচনা করব। তো এর আগে 3টি ক্লাস হয়েছে, তো ওইগুলি তোমরা অবশ্যই দেখবে, তারপর 4 নম্বর ক্লাসটি দেখবে। তো শুরু করা যাক তাহলে আজকের ক্লাসটি, অর্থাৎ প্রথম পিওয়াইকিউজের মধ্যে প্রথম কোশ্চেনটি দেখা যাক কী রয়েছে। প্রথমে কি রয়েছে, ভারতের কোন রাজ্যের সীমানা সর্বাধিক সংখ্যক রাজ্যের সঙ্গে মিলিত? 4 নাম্বার 1, ভারতের কোন রাজ্যের সীমানা সর্বাধিক সংখ্যক রাজ্যের সঙ্গে মিলিত? ডাব্লিউবিসিএস 2020 সালে এসেছে। কি আছে অপশান? মহারাষ্ট্র আছে, উত্তরপ্রদেশ আছে, মধ্যপ্রদেশ আছে, রাজস্থান আছে। উত্তরটি কি হবে? উত্তরপ্রদেশ। উত্তরপ্রদেশ হবে সঠিক উত্তর। আর মনে রেখে দেবে তোমরা, উত্তরপ্রদেশে সবথেকে জনসংখ্যা বেশি, তাই এর রাজ্যের সঙ্গে মিলিত অনেকজনের সাথে রয়েছে। অনেকগুলি রাজ্য মাঝে রয়েছে তো উত্তরপ্রদেশ, তার মধ্যে অনেকগুলি স্টেট সীমানা রয়েছে, ওইটি বলছি, ওইটি হবে উত্তরপ্রদেশ। 2 নম্বর কোয়েশ্চেন কি রয়েছে? 2 নম্বর কোয়েশ্চেন, ভারতের কোন রাজ্যটি পূর্বে নেফা নামে পরিচিত? ভারতের কোন রাজ্যটি পূর্বে নেফা নামে পরিচিত? এটি কি হবে? পূর্বে নেফা নাম ছিল, এটি হবে অরুণাচল প্রদেশ। অরুণাচল প্রদেশ। 2 নম্বরটি হবে অরুণাচল প্রদেশ। 3 নম্বর কি রয়েছে? ভারতের কোন রাজ্যটি সর্বাধিক উপকূল রেখা রয়েছে? উপকূল রেখা রয়েছে কোথায়? এমনি স্টেটটা রয়েছে, তো এইটি হচ্ছে সব থেকে বেশি রয়েছে, তা হলো গুজরাট। এখানে গুজরাট অবস্থান করে, তোমরা সবাই জানো, অর্থাৎ ম্যাপটি রাখলে এমনি হয়তো এখানে গুজরাট রয়েছে। তো এখানে এটি সব থেকে উপকূল রেখা, আমার অর্থাৎ জলের সঙ্গে টাচ হয়ে রয়েছে, এইটিকে বলে উপকূল রেখা। এটি কি হবে? গুজরাট। তারপরের কোশ্চেন দেখি কি আছে। ভারতের কোন রাজ্যটি ব্ল্যাক প্যাগোডার জন্য পরিচিত? ব্ল্যাক প্যাগোডার, এপি কলকাতা পুলিশ 2019 সালে এসেছে। এটি কি হবে? ভারতের কোন রাজ্যটি ব্ল্যাক প্যাগোডার নামে পরিচিত? এটি হবে উড়িষ্যা। উড়িষ্যা হলো ব্ল্যাক প্যাগোডার নামে পরিচিত। 5 নম্বর কোশ্চেন কি রয়েছে? ভারতের কোন রাজ্যটি চেরাপুঞ্জির জন্য বিখ্যাত? চেরাপুঞ্জির জন্য বিখ্যাত কোন রাজ্যটি? এটি হবে মেঘালয়। অপশান নাম্বার বি সঠিক উত্তর। তারপর ভারতের কোন রাজ্যটি গারো ও খাসি পাহাড়ের জন্য বিখ্যাত? গারো ও খাসি পাহাড়ের জন্য বিখ্যাত কোন রাজ্যটি? এইটি হবে মেঘালয়। 7 নম্বর কোশ্চেন কি রয়েছে? ভারতের কোন রাজ্যটি সুন্দরবন ম্যানগ্রোভের জন্য পরিচিত? সুন্দরবন ম্যানগ্রোভ। সুন্দরবন ম্যানগ্রোভের জন্য কোনটি? সুন্দরবন কোথায় রয়েছে? ওয়েস্ট বেঙ্গলে রয়েছে, এটি হবে পশ্চিমবঙ্গ হবে, ওয়েস্ট বেঙ্গল। 8 নম্বর কোয়েশ্চেন, ভারতের কোন রাজ্যটি কাজিরাঙ্গা জাতীয় উদ্যানের জন্য পরিচিত? কাজিরাঙ্গা জাতীয় উদ্যানের জন্য পরিচিত কোন রাজ্যটি? এটি কি হবে? আসাম। অপশান বি। ভারতের কোন রাজ্যটি কাজিরাঙ্গা জাতীয় উদ্যান নামে পরিচিত? অপশান বি আসাম। দেখো ডাব্লিউবিসিএস এসছে, কত সহজ কোশ্চেন, অবশ্যই তোমরা পারছো। আর ভালো লাগলে লাইক করে দেবে একটি। তারপর কোশ্চেন দেখা যাক কি রয়েছে। 9 নম্বর কোশ্চেন, ভারতের কোন রাজ্যটি সাইল্যান্ড ভ্যালি? সাইল্যান্ড ভ্যালি। সাইল্যান্ড ভ্যালি কি হবে? সাইল্যান্ড ভ্যালি। ভারতের কোন রাজ্যটি সাইল্যান্ড ভ্যালি জাতীয় উদ্যানের জন্য পরিচিত? এটি হবে কেরালা। সাইল্যান্ড ভ্যালি জাতীয় উদ্যান নামে পরিচিত কেরালা। 10 নম্বর কোশ্চেনটি দেখা যাক। ভারতের কোন রাজ্যটি বিতর্কিত নাগাল্যান্ডের সাথে সীমানা ভাগ করে না? সীমানা ভাগ করে না বলছি, বিতর্কিত নাগাল্যান্ডের। এটি কি হবে? মেঘালয়। মেঘালয় হবে
সঠিক উত্তর। 11 নম্বর কোয়েশ্চেনটি কি রয়েছে, ভারতের কোন রাজ্যটি গির জাতীয় উদ্যানের জন্য পরিচিত? গির জাতীয় উদ্যানের জন্য পরিচিত কোন রাজ্যটি? সেটি হবে গুজরাট। গুজরাট হলো গির জাতীয় উদ্যানের জন্য পরিচিত। 12 নম্বর কোয়েশ্চেন, ভারতের কোন রাজ্যটি পেরিয়ার বন্যপ্রাণী অভয়ারণ্যের জন্য পরিচিত? ভারতের কোন রাজ্যটি পেরিয়ার বন্যপ্রাণী অভয়ারণ্যের জন্য পরিচিত? এটি কি হবে? পেরিয়ার বন্যপ্রাণীর জন্য পরিচিত কোন রাজ্যটি? সেটি হলো কেরালা। কেরালা এর আগে অনেকগুলি কেরালাতে আছে কোয়েশ্চেন আসে। তো এর 2011 সালে ডাটা অনুযায়ী 2011 সালে ডাটা অনুযায়ী শিক্ষার হার সব থেকে বেশি। পরে 13 নম্বর কি, ভারতের কোন রাজ্যটি বিতর্কিত কাশ্মীরের সাথে সীমানা ভাগ করে না? ভারতের কোন রাজ্যটি বিতর্কিত কাশ্মীরের সাথে সীমানা ভাগ করে না বা সীমানা রাখে না? এটি হবে হরিয়ানা। হরিয়ানা হবে সঠিক উত্তর। উত্তরাখণ্ড হবে না, হরিয়ানা হবে। 14 নম্বর কি, ভারতের কোন রাজ্যটি কাঞ্চনজঙ্ঘা পর্বের জন্য বিখ্যাত? এটা তো তোমরা সবাই পারবে, সিকিম হবে উত্তর। 2022 এসেছিল, ভারতের কোন রাজ্যটি 5 নদীর দেশ বলা হয়? পঞ্চনদীর দেশ কাকে বলা হয়? পঞ্চনদীর দেশ কাকে বলা হয়? এগুলির মধ্যে উত্তরাখণ্ড, হিমাচল প্রদেশ, পাঞ্জাব, রাজস্থান। এটি হবে পাঞ্জাব। এখানেই রয়েছে, পাঞ্জাবের মধ্যেই শোনা যাচ্ছে যে পঞ্চ রয়েছে। এটি পঞ্চনদীর দেশ বা পঞ্চনদী রাজ্য বলা হয়ে থাকে। 16 নম্বর কোয়েশ্চেন, ভারতের বৃহত্তম দ্বীপ কোনটি? ভারতের বৃহত্তম দ্বীপ কোনটি? ভারতের বৃহত্তম দ্বীপ কি হবে? গ্রেট আন্দামান হলো ভারতের বৃহত্তম দ্বীপ। 17 নম্বর কোয়েশ্চেন, সবুজ বিপ্লবের জনক MS স্বামীনাথন। 18 নম্বরের কোয়েশ্চেন, ভারতের কোন রাজ্যে একটি আন্তর্জাতিক বিমানবন্দর নেই? কোন রাজ্যে বিমানবন্দর নেই? তা হলো সিকিম। সিকিমে কোনো আন্তর্জাতিক বিমানবন্দর নেই। 19 নম্বর কোয়েশ্চেন, ভারতের দীর্ঘতম নদী কোনটি? দীর্ঘতম বলেছে, এর দীর্ঘতম কি হবে? সব থেকে লম্বা বলতে দীর্ঘতম, এটি হবে গঙ্গা হবে দীর্ঘতম। ব্রহ্মপুত্র কি হবে? ব্রহ্মপুত্র হবে চওড়া, সবার থেকে চওড়াটা বেশি। আর এই লম্বা যদি বলে তখন হবে গঙ্গা। ঠিক আছে। 20 নম্বর কোয়েশ্চেন, ভারতের একমাত্র সক্রিয় আগ্নেয়গিরির নাম কি? ভারতের একমাত্র সক্রিয় আগ্নেয়গিরির নাম কি? সক্রিয় আগ্নেয়গিরি বলেছে, কি হবে এটি? ব্যারেন দ্বীপ হলো সক্রিয় আগ্নেয়গিরি। WBPSC থেকে পিএসসি এক্সামে এসেছে, দেখে নাও কোয়েশ্চেনটি 2022 সালে এসেছিল। 21 নম্বর কোয়েশ্চেন, ভারতের বৃহত্তম শুষ্ক মরুভূমির নাম কি? শুষ্ক মরুভূমি কি? মরুভূমি মানেই মনে রেখে দেবে, যদি ভারতের ক্ষেত্রে বলে মরুভূমি, তাহলে ম্যাক্সিমাম টাইম অর্থাৎ সব ক্ষেত্রে 99% চান্স থাকবে রাজস্থান থেকেই দিয়েছে। তারপরে 22 নম্বর কোয়েশ্চেন কি, ভারতের সব থেকে পুরনো পর্বত কোনটি? সব থেকে পুরনো পর্বত কি? আরাবল্লী পর্বত হলো সব থেকে পুরনো পর্বত। এটিকে পুরনো পর্বত বলে, মানে এটি এখন ভেঙে ভেঙে ছোট হয়ে যাচ্ছে, অনেক বয়স হয়ে গেছে, তো এটি পুরনো পর্বত তাই। তো আরাবল্লী হলো ভারতের সব থেকে পুরনো পর্বত। কৃত্রিম হ্রদ কোনটি? ভারতের কৃত্রিম হ্রদ কোনটি? এটি হবে গোবিন্দ সাগর। কৃত্রিম হ্রদ কোনটি? গোবিন্দ সাগর। তারপরে কোয়েশ্চেন কি রয়েছে, ভারতের সব থেকে বড় নদী দ্বীপ কোনটি? বড় নদী দ্বীপ মাজুলি দ্বীপ হলো সব থেকে বড় নদী দ্বীপ। 25 নম্বর কোয়েশ্চেন কি রয়েছে, ভারতের একমাত্র প্রবল দ্বীপ কোনটি? তাহলে মাজুলি দ্বীপ তো হলো বড় নদী দ্বীপ, কিন্তু প্রবল দ্বীপ যদি বলে তাহলে কি হবে? প্রবল দ্বীপ হবে লাক্ষাদ্বীপ হলো ভারতের একমাত্র প্রবল দ্বীপ। তো আজকে এখানে শেষ করছি, 25টি কোয়েশ্চেন এনেছিলাম। তো তোমরা যারা নতুন আছো তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে, আর
টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাবে। এখানে প্রতিদিন মক টেস্ট, নোটস ও গুরুত্বপূর্ণ প্রশ্ন দেওয়া হয় ও পিডিএফও দেওয়া হয়। আর লিঙ্কটি ডিসক্রিপশনে রয়েছে, তোমরা চাইলে জয়েন হতে পারো। আর ঠিক আছে, তাহলে আজকের এখানে শেষ করছি। তো তোমরা সবাই সাবস্ক্রাইব করে নিবে, এরকম ক্লাস আরও আসবে। তো আরও মনে হচ্ছে 4টা ক্লাস হলো, এরপর আর 3টা হয়ে ক্লাস আসবে। তো তোমরা অবশ্যই ওগুলো দেখবে। আর যাদের থিওরি কমপ্লিট নেই, তারা শুধু যদি এই পিওয়াইকিউসগুলো করে যায়, অবশ্যই এখান থেকেই আসবে সব। ভারত পরিচিতি থেকে যতগুলি কোয়েশ্চেন করালাম বা যতগুলি করাবো, এখান থেকেই তোমরা কমন পেয়ে যাবে। আমি করাচ্ছি ডাব্লিউবিপি, সব যত এক্সাম আছে সবের থেকে আমি পিওয়াইকিউস নিয়ে আসছি। তো তোমরা অবশ্যই একটি লাইক দেবে।